মোস্তফা কারায়েল, আপনাকে থানায় যেতে হবে। কি ব্যাপার, থানায় কেন? আদনান ভাটদারকে খুন করার কারণে। বাবা, টিভিটা একটু অন করুন। কেন, কি হয়েছে? এই যে শুনছেন নিউজ বুলেটিন। মাঝরাতে এই শহরের বেকোজে একটি মার্ডারের ঘটনা ঘটে। পুলিশ তল্লাশি চালালে সেখানে আন্ডারগ্রাউন্ডের বিখ্যাত ব্যক্তি আদনান ভাটদার ওরফে কানকাটা আদনান এবং তার ড্রাইভারকে মৃত অবস্থায় পাওয়া যায়। আপনি শুনেছেন বাবা? বিশেষ সূত্রে জানা গেছে বাহরি উম্মানের সাথে আদনান ভাটদারের অনেক বড় ধরনের ঝামেলা ছিল। পুলিশ অফিসাররা বলছেন এর পেছনে বড় কোনো চক্রান্ত থাকতে পারে। ওনারা আরও বলছেন যতক্ষণ না এই কেস সমাধান হচ্ছে তারা ইনভেস্টিগেশন চালিয়ে যাবে। এই ছিল এখনকার মতো বুলেটিন। পরবর্তী নিউজ জানতে সাথে থাকুন। ধন্যবাদ সবাই। দুষ্টু করো না, চুপ করে বসো। থ্রিলার সিনেমার মতো লাগছে না? মে আই কাম ইন? তুমি রিপোর্টটা আর একবার ভালো করে দেখে বলো। তুমি কি শিওর? Absolutely শিওর স্যার? কোথাও ভুল হচ্ছে? হচ্ছে না তো? না স্যার, কোনো ভুল হচ্ছে না। অফিসাররা খুব দ্রুত মুস্তফাকে ধরে ফেলবে। ইওর অনার, আমার ক্লায়েন্ট কঠিন সময়গুলোকে পেছনে ফেলে তার প্রয়োজনকে প্রায়োরিটি দিয়ে একটা ভালো চাকরি করছেন। ওনার ছেলের সাথেও ওনার বেশ ভালো সম্পর্ক বজায় আছে। তাই আমার রিকোয়েস্ট, মিস্টার মুস্তাফার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। ইওর অনার, আমি যতদূর জানি আহমেদ মুস্তফা কারায়েল কোন রকম অধিকার না থাকা সত্ত্বেও তিনি তার ছেলেকে বারবার অপহরণ করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তিনি বল প্রয়োগ প্রতিহিংসা অবলম্বন করতেও কখনো দ্বিধা বোধ করেননি। আপনি মিথ্যা কথা বলছেন। মোস্তফাকে যখন তার একমাত্র ছেলের কাছ থেকে আলাদা করা হয়েছিল তখন কোথায় ছিলেন আপনি? আচ্ছা, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি দুঃখিত স্যার, উনি হলেন আমার প্রতিবেশী ক্যাপ্টেন কর্নেল ট্রেভার। মিস্টার হ্যাপটেন, এটা কোর্ট, প্লিজ বসুন। ক্যাপ্টেন না ক্যাপ্টেন? হ্যাপ্টেন না স্যার, রিটায়ার্ড ক্যাপ্টেন। ইওর অনার, মোস্তফা কারায়েল বেশ কয়েকবার আক্রমণ করার চেষ্টা করেছিলেন। আপনার পেশাকে আপনি অপমান করছেন, এই জন্য লজ্জা হওয়া উচিত। যদি কথা বলা বন্ধ না করেন তাহলে বাইরে বের করে দেওয়া হবে। প্লিজ। ইওর অনার, আমার দাদা স্বাধীনতা যুদ্ধের একজন অভিজ্ঞ সৈনিক, আর আমি হলাম একজন গৌরবময় তুর্কি সেনা। আমি শপথ করে বলছি, আমি এ পর্যন্ত যতগুলো মানুষ... ক্যাপ্টেন, অনুরোধ করছি প্লিজ বসুন, বসুন। ক্যাপ্টেন প্লিজ বসুন। কেন বসবেন উনি? ওনাদের তো আরো অনেক কিছু বলা উচিত ছিল। ওহো, ইওর অনার, সুতরাং বুঝতেই পারছেন মুস্তফা কারায়েলের বাবা হওয়ার তেমন কোনো যোগ্যতা নেই। তাই এই বাচ্চাটাকে তার কাস্টাডিতে দেয়া কতটা বিপজ্জনক এবং অনিরাপদ সেটা তো আপনি নিজেই দেখতে পাচ্ছেন। বাবু, তুমি কিছু বলতে চাও? জি জজ আঙ্কেল, আমি কি ওখানে আসতে পারি? অবশ্যই, চলে এসো। ঠিক আছে, তুমি গিয়ে বসো। এখন রায় ঘোষণা করছি। সিনান কারায়েলের কাস্টডি নানু উনসাল ওজবাকানের কাছেই থাকবে। একই সাথে বাবা আহমেদ মুস্তফা কারায়েল তার ছেলে সিনান কারায়েলকে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দেখতে যেতে পারবেন। পরবর্তী ডেটে কোর্ট এই কেসের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
আসার জন্য মেনশন নট। আমি একটা কথা বলি, জজ সাহেব মনে হয় ভালো সিদ্ধান্ত দিয়েছেন, তাই না? যথেষ্ট, অন্তত এক স্টেপ এগিয়ে গেলাম। সিনানকে তো আমরাই পাবো, এটা তো মাত্র শুরু। বাধা দিতে থাকো। ওকে, চলো। আজ সন্ধ্যায় আমরা এটা সেলিব্রেট করব। হ্যাঁ, আমি চাপ না দিলে জজ সাহেব এই সিদ্ধান্ত নিতেন না। অবশ্যই অবশ্যই, একটু আগে আমরা সেটাই বলছিলাম। ক্যাপ্টেন আরেকটু হলে কিন্তু আমাদের সবাইকে বের করে দিত। এটা আমি করতাম। এই অ্যাপেলেট গুলো কোনো এন্টিকের দোকান থেকে কিনিনি। এত খুশি হওয়ার কিছু নেই, কেস এখনো শেষ হয়নি, কাস্টডি এখনো আমারই হাতে। চলো সিনান, বাসায় চলো। না না, তুমি কি একটু থামবে? মোস্তফা, একটু এদিকে এসো। কি হয়েছে? একবার এসো না ভাই। কি বলো? একটা ব্যাড নিউজ আছে। আবার কি ব্যাড নিউজ স্যার? একদম চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি, এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। সেটা কি হয়েছে বলবেন তো? বলুন আমাকে। মোস্তফা কারাইল, আপনাকে থানায় যেতে হবে। কি ব্যাপার? থানায় কেন? আদনান ভাটদারকে খুন করার কারণে। কানকাটা আদনান, মনে আছে নিশ্চয়ই? কি বলছেন? কিছুই তো বুঝতে পারছি না। বাবা, কি বলছেন এসব? নিশ্চয়ই আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি তো তাকে চিনিও না, কিসের খুন? কি বাজে কথা বলছেন? একদম ঝামেলা করবেন না। আইশান্টি, তুমি কিছু একটা করো। মুস্তফা ওরা কি বলছে? আমি এরকম কিছুই করিনি। এখন চলো। কি হচ্ছে এসব? হচ্ছে না? এই পিস্তল দিয়ে খুন করা হয়েছে। এক মিনিট, আমি বললাম তো আমি কিছুই করিনি। ঠিক আছে, এভাবে আমাকে ধরবেন না। আমার বাবাকে ছেড়ে দিন। ছাড়ুন বলছি। আমার বাবাকে ছেড়ে দিন, নিয়ে যাবেন না। বাবু, এখান থেকে সরে যাও। এই যে এদিকে তাকান, খবরদার আমার ছেলের গায়ে হাত দেবেন না, বুঝতে পেরেছেন? এই যে একটু ধীরে বাচ্চাদের সুস্থে। সাথে কেমন আচরণ করছেন? সিনান, এদিকে এসো। বাবা, সবসময় আমাদেরই কেন ঝামেলা পোহাতে হয়? শোনো বাবা, আমরা যদি এত ঝামেলা না পোহাতাম, যদি এতটা এফোর্ট না দিতাম, তাহলে তো আমরা বুঝতেই পারতাম না একজন একজনকে কত ভালোবাসে। জানি না বাবা। একদম মন খারাপ করো না, ঠিক আছে? সিনান, চলে এসো। আজকে আপনার দিন মিস্টার উনসাল। তাহলে এখন তুমি খুনিও হয়ে গেলে, হ্যাঁ? বাচ্চাদের সামনে আজে বাজে কথা বলবেন না। আমি কাউকে খুন করিনি। ব্যাপারটা আমাকে আবার বলুন তো দেখি। আপনারা আমাকে ধরে নিয়ে যাচ্ছেন কোন প্রমাণের ভিত্তিতে? এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কিসের ফিঙ্গারপ্রিন্ট? কি বলছেন এসব? মোস্তফা, এটা একটু বেশি সিরিয়াস, চলো আমরা ওখানে গিয়ে কথা বলি। আমিও যাব তোমার সাথে। আয়শা, তুমি এখন এসো না, তোমাকে আমার পরে দরকার হতে পারে। সেনান বাবা আমার, তুমি বাসায় যাও। যাও। সিনান, এখানে সেমাকে এসো। কল করে সবকিছু খুলে বলুন, ঠিক আছে? তুমি থানায় গিয়ে কি করবে? সরে যাও, সরে যাও। কি বিপদ! সিনান, 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 তুমি কোথায় যাচ্ছ? বললাম তো সরে যাও। সিনান, আমার সরে কথা যাও। শোনো। জানালাটা খুলুন। আইশান্টি, চলো এখান থেকে। আমি কিন্তু অনেক রেগে যাচ্ছি। আইশান্টি, তুমি জানালা কিন্তু খুলবে না। পেছনে গিয়ে বসো আর সিট বেল্ট লাগাও। কাজটা ঠিক করলে না। ও তো সিনানকে নিয়ে চলে গেল। আমার না থেকে কিডন্যাপ করা এত সহজ নয়। ড্রাইভারকে কল করে এখনই আসতে বলো।